মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলেন, মুহাম্মদ তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন ইনি সর্বশেষ নবী, ওনার পরে আর কোন নবী রাসূল দুনিয়াতে আসবেন না। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সর্বসম্মতিক্রমে রায়, রাসূলুল্লাহর পরে আর কোন নবী নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ছেলে নাই, জীবিত নয়। তো মক্কার মানুষেরা বলা বলি করতে লাগলো, মুহাম্মদ দুনিয়া থেকে চলে গেলে তার নাম নেওয়ার মতো কেউ আর দুনিয়াতে থাকবে না। কেন ছেলে নাই? মানুষের বংশ ছেলেদের মাধ্যমেই বিস্তৃত হয়। একজন দুনিয়া থেকে চলে গেলেন, তার ছেলের মাধ্যমে তার বংশ বুনিয়াদ বেঁচে থাকে। তো ছেলে নাই মানে বংশ বুনিয়াদ নাই। তো তারা কোন কোন ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলতে লাগলো। মুহাম্মদ তো নির্বংশ, মুহাম্মদ দুনিয়া থেকে চলে গেলে তার বংশ রক্ষার মতো আর কেউ থাকবে না, বিধায় মুহাম্মদকে নিয়ে এত চিন্তার কোনো প্রয়োজন নেই। এটা একদিক থেকে রাসূলের জন্য বড় কষ্টকর ছিল। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরাতুল কাউসার নাজিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতাকারী যারা এদেরকে দাঁত ভাঙা জবাব দিলেন। আল্লাহ তাআলা সূরাতুল কাউসার নাজিল করেন। এজন্য এই সূরার মধ্যে আল্লাহ তাআলা শান-ই রিসালাত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে আলোচনা করেছে। প্রশ্ন হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ছেলে কেন জীবিত থাকলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ছেলে যদি জীবিত থাকতেন, তাহলে আগের যুগের নবীদের অনেক নবীর ছেলেও নবী ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী। তো বাবার সন্তান নবী, সন্তানের মাধ্যমে সন্তানের ইজ্জতে পিতারও ইজ্জত বাড়ে। বাবার ছেলে যদি নবী হন তো বাবার ইজ্জত বাড়লো, আমার সন্তান নবী। দুনিয়াতে যেই বাবার সন্তান সমাজের কাজে আসেন, ভালো কোনো পদে থাকেন, বাবাদের ইজ্জত বাড়ে। সন্তানের পারফরম্যান্সে, সন্তানের কৃতিত্বে পিতামাতার মর্যাদা বাড়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, জঙ্গলের মধ্যে একটা গাছ আছে, পৃথিবীর মধ্যে একটা গাছ আছে যেই গাছের পাতা ঝরে পড়ে, ওই গাছের সাথে আল্লাহ তাআলা মুমিনের ঈমানের তুলনা করেছে। বলো দেখি সেই গাছের নাম কি? সাহাবায়ে কেরাম তো চিন্তায় পড়ে গেলেন, এমন গাছ যেই গাছের পাতা ঝরে পড়ে না, এমন গাছ আবার কোনটা? ফাওয়াকাল্লাসু ফি শাজারিল বাওয়াদি। সাহাবায়ে কেরাম জঙ্গলের বিভিন্ন গাছ নিয়ে চিন্তা করতে লাগলেন, কোন গাছ এমন যেই গাছের পাতা ঝরে পড়ে না।
সাহাবায়ে কেরাম এমন কোন গাছের সন্ধান পেলেন না যেই গাছের পাতা ঝরে পড়ে না। আল্লাহর নবীর সাহাবীগণ জবাব দিতে পারলেন না। নবীজিকে সম্বোধন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাদিসনা আনতা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনি বলে দিন ওই গাছের নাম কি? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম জবাব দিলেন, হিয়ান নাখলা। ওই গাছটা হলো খেজুর গাছ, যে গাছের পাতা ঝরে পড়ে না, যে গাছের সাথে আল্লাহ পাক মুমিনের ঈমানের তুলনা করেছেন। মুমিনের ঈমান এত মজবুত, খেজুর গাছের মতো মজবুত। মুমিনের ঈমানের মাধ্যমে পৃথিবীর সব মানুষ উপকৃত হয়, যেমন ভাবে খেজুর গাছের মাধ্যমে সব উপকৃত হয়। খেজুর গাছও উপকারী জিনিস, ফলও উপকারী জিনিস। খেজুর ফল কাঁচাও খাওয়া যায়, পাকলেও খাওয়া যায়, আধা পাকাও খাওয়া যায়। সব সময় মজা, এক এক সময়ের এক এক স্বাদ। এই জন্য আল্লাহ তাআলা মুমিনের ঈমানের তুলনা করেছেন খেজুর বৃক্ষের সাথে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলেন, আব্বা জান। আল্লাহর নবীজি যখন প্রশ্ন করেছিলেন, নিশ্চয় এমন একটা গাছ আছে যে গাছের পাতা ঝরে পড়ে না। আল্লাহ নবীজি যখন প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন আমাদের কাছ থেকে ওই গাছের নামটা কি, কেউ তো জবাব দিতে পারলেন না। কিন্তু আব্বা জান, আমার কিন্তু মাথায় এসেছিল, জবাব আমার সামনে এসেছিল, ওই গাছটা খেজুর গাছ হবে, কিন্তু আমি জবাব দেই নাই। আল্লাহ রাসূল বলেন, এমন একটা গাছ যেই গাছের পাতা ঝরে পড়ে না, আমার কিন্তু বুঝে এসেছিল গাছটা খেজুর গাছ হবে। ওমর বলেন, ছেলে আমার, তুমি কেন জবাব দিলে না? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আব্বা জান, কেমনে জবাব দিব? আবু বকর সিদ্দিক এখানে বসা, ওমর আপনিও বসা, আল্লাহর নবীজির বড় বড় সাহাবায়ে কেরাম বসা, আমার আব্বা বসা, কিবারে সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরাম বসা, কেউ জবাব দিলেন না। আমার মতো ছোট্ট একটা মানুষ কেমনে জবাব দিব, কেমনে জবান খুলব? আমি জবাব নেই নাই, কি জানি বেয়াদবি হয়ে যায়, এই জন্য জবাব দিলাম না। ওমর বলেন, এই সময়টা জবাব দেওয়ার সময় ছিল। রাসূল জানতে চাচ্ছেন গাছের নাম কি, কে জবাব দিল সেটা নয়, বড়রা জবাব দিল নাকি ছোটরা জবাব দিল সেটা মুখ্য বিষয় ছিল না। আল্লাহ নবীজি জানতে চেয়েছেন সবার কাছ থেকে গাছের নামটা বলো। রে আব্দুল্লাহ, তুমি যদি জবাব দিতে পারতে, আমি বাবা হিসাবে কি পরিমাণ আনন্দিত হতাম। আমার জন্য লাল বর্ণের উট এবং ঘোড়া যদি আমি পেয়ে যেতাম, আর সেগুলো যদি আমি আল্লাহর রাস্তায় সদকা করতে পারতাম, অর্থাৎ আমি যদি উন্নত মানের সম্পদের মালিক হতাম, তাহলেও এত আনন্দিত হতাম না। উত্তরটা তুমি দিলে বাবা হিসাবে যে পরিমাণ গর্বিত আমি হতাম। মানুষ সন্তানের পারফরম্যান্সে বাবারা খুশি হয়, বাবাদের ইজ্জত বাড়ে, পিতাদের ইজ্জত বাড়ে, সম্মান বাড়ে। ইবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যদি জীবিত থাকতেন, তাহলে হয়তো নবী হতেন, নবী হলে রাসূলুল্লাহর ইজ্জত বাড়ত। আর যদি নবী হতেন না, তাহলে মানুষ বলা বলি করতে লাগতো। মুহাম্মদের সন্তান নবী হতে পারলেন না, কিন্তু অন্যান্য নবীদের সন্তান অত নবী ছিলেন, এই দিক থেকে নবীজির সম্মান কমে যেত। আল্লাহর নবীজি এমন এক নবী, আমাদের নবী এমন এক নবী, যে নবীর সম্মান কোন দিক থেকে কম নয়। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা করে যতগুলো গুণ দান করেছিলেন, বৈশিষ্ট্য দান করেছিলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক
সমস্ত নবীদের সমস্ত গুণের অধিকারী আল্লাহ পাক বানিয়েছিলেন। মানে সব দিক থেকে নবী কামিল মুকাম্মাল। এখন নবীর সন্তান হলে দুইটাই ছিল রাস্তা, হয়তো সন্তান নবী হবেন অথবা নবী হবেন না। নবী যদি হতেন না, মানুষ বলতো আদম নবীর সন্তান নবী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নবী, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নবী, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নবী, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইয়াহিয়া নবী, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সুলাইমান নবী। কত নবীর সন্তান নবী, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান তো নবী হতে পারলেন না। এই দিক থেকে নবীজির সম্মান কমে যেত। আবার যদি নবীর সন্তানকে নবী বানিয়ে দেওয়া হতো, তাহলে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে যে গুণদান করেছেন খাতামুন নবীন, সর্বশেষ নবী, ওই গুণটা রক্ষা করা যেত না। এই জন্য আল্লাহ পরওয়ারদিগারে আলম নবীজিকে খাতামুন নবীন, সর্বশেষ নবী, এই গুণটাকে রক্ষার জন্য আল্লাহ তাআলা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন ছেলেকে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত হায়াত দেন নাই। সুবহানাল্লাহ। যেন নবীজির খাতামুন নবীন গুণ অবশিষ্ট থাকে, সর্বশেষ। তাহলে এখন মানুষ বলাবলি করতে লাগলো মুহাম্মদ লেজ কাটা, নাউজুবিল্লাহ, মানে তার বংশ নেই, নির্বংশ, আটকুরা আমাদের ভাষায়। আল্লাহ তাআলা জবাব দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি, এই পৃথিবীর মানুষ আপনাকে অপমান করতে চায়, আপনাকে বেইজ্জত করতে চায়, আপনার দুষ তালাশ করতে চায়, আপনাকে নির্বংশ বলে গালি দেয়, আটকুরা বলে গালি দেয়। আমি আল্লাহ জানায় দিলাম, আপনি নির্বংশ নয়, আটকুরা নয়। আমি আল্লাহ তাআলা আপনাকে আপনার সম্মান রক্ষার জন্য আমি মওলা আপনাকে কাউসার দান করলাম। কাউসার। এখন কাউসার কি? হাদিস শরীফের মধ্যে আসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, একদিন আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বসা ছিলাম। ইয আগফা ইগফাতান, আমরা তাকা দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ঝুঁকাইলেন। আল্লাহর নবীর সাহাবীগণ বলেন, ওহী আসলে পরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের যে অবস্থা হয় সেই অবস্থা সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। ওহী, সাহাবায়ে কেরাম তো নবী ওহীর অবস্থাও দেখেছে, ওহী কিভাবে আসে সেটা দেখেছে। ইয়াহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওমর, আল্লাহর রাসূলের কাছে যখন ওহী আসে, রাসূলের অবস্থা কেমন হয় সেটা আমি দেখতে চাই, তো আমাকে একটু দেখায় দিয়ে রাসূলের কাছে কিভাবে ওহী আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে অবস্থানরত, ওয়াকিফুম বিআরাফাতা, বিদায় হজ্জে রাসূলুল্লাহ আরাফায় অবস্থান করছেন। এমন সময় এক সাহাবী আসলেন আর প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কুরবানি করে ফেলেছি, কাবলা আন আরমিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো হজের কাজ যেটা আগে করার কথা ছিল এটা আগে করি নাই, পরে করেছি, পরে যেটা করার কথা এটা আগে করে ফেলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফআল ওয়ালা হারাজ, করতে থাকো, অসুবিধা নাই। এভাবে ওহী আসছে। তো একজন রাসূলকে প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তরের ব্যাপারে কোনো ওহী আসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন শোনার পরে ওহীর অপেক্ষা করছেন। আর ওহী আসলে রাসূলের যে অবস্থা হয় সেই অবস্থা শুরু হয়েছে। ওমর বললেন, ইয়া আলা, কোথায়?
তুমি না জিজ্ঞাসা করেছিলে রাসূলের কাছে ওহী কিভাবে আসে তুমি দেখবা, আসো রাসূলের কাছে ওহী আসছে। সাহাবায়ে কেরাম নবীজির উপর যখন ওহী নাজিল হতো তখন নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের মাথার উপর কাপড় দিয়ে রাসূলকে ঢেকে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢেকে দেওয়া হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢেকে দিতেন যেন রাসূলের ওহীর এই অবস্থা অন্য কেউ আর না দেখেন, অস্বাভাবিক অবস্থা যেন কেউ পর্যবেক্ষণ না করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবস্থা ইয়ালে দেখতে চান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসো রাসূলের কাছে ওহী আসলে কি অবস্থা হয় দেখো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ালাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর যে কাপড় ছিল ওই কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিলেন আর বললেন, দেখো ওহী কিভাবে আসে। সুবহানাল্লাহ। তো ওহী আসলে অন্যরকম অবস্থা হয়ে যেত। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী কিভাবে আসতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী কিভাবে আসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমার কাছে ওহী কখনো কখনো আসে মিসলা সালসালাতিল জারাস, ঘন্টা ধ্বনির আওয়াজের মতো। অর্থাৎ আপনি যদি এখানে জিঞ্জির পাকা রাস্তার উপর অথবা ঢালাইয়ের উপর জিঞ্জির যদি আপনি টেনে টেনে নিয়ে যান যে আওয়াজ হয়, অথবা ঘন্টায় বাড়ি দিলে যে আওয়াজ হয়, ধারাবাহিক লাগাতার ঘন ঘন এক আওয়াজ হয়, রাসূলুল্লাহর কাছে ওহী এইভাবে আসতো। আচ্ছা বলেন, এখন এইভাবে ওহী আসলে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে অনুভব করবেন কি আসছে, কি কথা হচ্ছে, কি বার্তা আসছে, কি মেইল আসছে, কি মেসেজ আসছে, এটা কিভাবে বুঝতেন? রাসূলুল্লাহ বলেন, আমি অনুভব করতে পারতাম, বুঝে নিতে পারতাম আল্লাহ কি বলছেন। সুবহানাল্লাহ। ওয়া আহইয়ানা ইয়াতামাসসালু লিয়াল মালাকু রাজুলা, কখনো কখনো আমার সামনে ফেরেশতা আসতেন মানুষের আকৃতিতে। সুবহানাল্লাহ। জিবরিল মানুষের আকৃতিতে আসতেন, আর কোরআনের ওহী এইভাবে আসত, মানুষের আকৃতিতে জিবরিল আসতেন, আর এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নিয়ে আসতেন। ঘন্টা ধ্বনির আওয়াজের ন্যায় কোরআনের ওহী এইভাবে আসে না। কোরআনের ওহী আহইয়ানা ইয়াতামাসসালু লিয়াল মালাকু রাজুলা, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতার আকৃতিতে আসতেন, এইভাবে কোরআনের ওহী আসত। আয়েশা সিদ্দিকা বলেন, কোরআনের ওজন তো খুব কম, মাত্র কয়েক কেজি, 3 বা 4 কেজি হবে, কিন্তু কোরআনের যে ওহী, ওহীর ওজন এর চাইতে 1000 কোটি গুণ বেশি। আল্লাহ বলেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, অচিরে আমি অত্যন্ত ভারী কথা আপনার উপর নাজিল করব, আপনার উপর অবতীর্ণ করব। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, বড় ভারী কল, বড় ভারী কথা। কোরআনের ওজন খুব ভারী, খুব ওজন। কি পরিমাণ ওজন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অনেক সময় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে বসতেন, আমার রানের উপর মাথা দিয়ে রাসূল ঘুমাইতেন, আর এমন সময় ওহী আসতো, উনি বলেন আমি অনুভব করতাম যেন আমার উরু রান ছিঁড়ে যাচ্ছে, এত ওজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় বাহনের উপর থাকতেন, উটের উপর ওহী আসতো, ওহীর ওজনে উট যেন বসে যেত, এত ভারী, এত ওজন কোরআনের ওহী। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, এই ওজন আমরা অনুভব করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহী যখন আসতো
আমার কাছে জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম আসেন, মানুষের আকৃতিতে আসেন, সেটাও আমার জন্য কঠিন। কিন্তু সবচেয়ে কঠিন ছিল যখন ঘন্টা ধ্বনির ন্যায় আমার কাছে কিছু আসতো, এটা অনুভব করা, এটা বোঝা, উপলব্ধি করা আমার জন্য অত্যন্ত কঠিন ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কি দেখেছি অত্যন্ত শীতের দিনে, প্রচন্ড শীতের দিনে, মনে করেন তাপমাত্রা 2-3 সেলসিয়াস মাইনাস, আপনার মানে এত কম বলতেন, এত কম তাপমাত্রার দিনে, অর্থাৎ প্রচন্ড ঠান্ডার দিনেও আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল ঘেমে যেত। ওহীর ওজন এত ভারী ওহী, প্রচন্ড ঠান্ডার দিনে কপাল ঘামে। কপালতে তো সহজে ঘামে না, মানুষের শরীরে কিছু জায়গা খুব দ্রুত ঘামে, কিন্তু শক্ত জায়গা এত দ্রুত ঘামে না। কিন্তু ওয়াহি যখন আসতো রাসূলুল্লাহর উপর, আমি দেখতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোটা শরীর ঘেমে গেছে। এত ওজনদার, মাত্র 2-3 কেজির কোরআন, কিন্তু এক একটা আয়াতের ওজন এই পরিমাণ, মনে হতো যেন পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহ বলে, لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। আল্লাহ বলেন, এই কোরআন পাহাড়ের উপর নাযিল করতাম, আপনি পাহাড়কে দেখতেন ফেটে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, কোরআনের ওজনে, ওহীর ওজনে। এই ওজন বলা ওহী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা একটু ঝুঁকাইলেন, ওনারা বলেন আমরা বুঝতে পেরেছি ওহী আসছে। ফারাফা রাসাহু মুতাবাসসিমা, কিছুক্ষণ পরে তাকায় দেখি আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইছেন, মুতাবাসসিমা, মুস্কি হাসি দিয়ে। সুবহানাল্লাহ। একটু পরেই রাসূলুল্লাহ মাথা উঠাইলেন মুস্কি হাসি সহকারে। ওহী আসছে, এত ওজন বলা ওহী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বাভাবিক অবস্থায় ছিলেন। একটু পরে দেখি রাসূল মাথা উপরের দিকে উঠাচ্ছেন, রাফা'a রাসাহু মুতাবাসসিমা, মুস্কি হাসি দিয়ে মাথা উপরের দিকে উঠাচ্ছেন। আমরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, একটু আগেই আপনার অবস্থা ছিল অস্বাভাবিক, আর এখন আপনি মুস্কি হাসির মাধ্যমে মাথা উপরের দিকে উঠাচ্ছেন, বিষয় কি ইয়া রাসূলুল্লাহ? আপনি হাসছেন কেন? কেউ যদি হাসে বোঝা গেল সে খুশি, তো আমরা প্রশ্ন করি হাসো কেন? মনে কোনো খুশির সংবাদ, তো হাসো কেন এটাও প্রশ্ন করি। কেউ কাঁদলে প্রশ্ন করি কাঁদো কেন? হাসলে প্রশ্ন করি হাসেন কেন? প্রশ্নের কারণ আছে। এটা অস্বাভাবিক অবস্থা মানুষ। স্বাভাবিক অবস্থা মানে স্বাভাবিক থাকবে, মোটামুটি খুশি, না খুশি না আপনার ভেজা, এমন হাল। আবার কেউ যদি খুব বেশি হাসে, মুস্কি হাসি হোক, তাহলে প্রশ্ন করব হাসেন কেন? কেউ কাঁদলে প্রশ্ন করি কাঁদেন কেন? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আদহাকাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি কেন আসেন, কেন আসলেন, কোন জিনিস আপনার হাসার কারণ? আল্লাহ রাসূল বলেন, নাযালাত আলাইয়া আনিফান সূরাতুন কাযা। আল্লাহর নবী বলেন, সাহাবীরা আমার, একটু আগেই আমার উপর একটা সূরা নাজিল হয়েছে। এই সূরা নাজিল হওয়ার কারণে আমি মুস্কি হাসি দিচ্ছি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সূরাতুল কাউসার তিলাওয়াত করে শুনাইলেন। সুবহানাল্লাহ। কোন সূরা? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না
শানিআকা হুয়াল আবতার। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আল্লাহ নবীজি তিলাওয়াত করে শোনাইলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি, আমি আপনাকে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং আপনি আপনার রবের জন্য সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নামাজ আদায় করেন। ওয়ানহার, এবং আপনি কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো নবীজি, যারা আপনার দুশমন বাস্তবে এরাই নির্বংশ। আপনাকে এরা নির্বংশ বলে, আপনাকে বলে আপনি নাকি আটকোরা, আপনাকে বলে আপনি নাকি নির্বংশ, আপনি দুনিয়া থেকে চলে গেলে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। ইবন নবীজি বললেন, সাহাবীরা আমার, আতাদরুনা মাল কাউসার, কাউসার কাকে বলে জানোনি? প্রশ্ন করেন সাহাবায়ে কেরাম। কিছু না জানলে বলতেন আল্লাহ এবং রাসূল বেশি জানেন, কিছু জানলেও বলতেন আল্লাহ এবং রাসূল বেশি জানেন। রাসূল প্রশ্ন করেছেন, এখন রাসূল প্রশ্ন করেছেন, আমরা যেটা জানি তো হতে পারে রাসূল এর বিপরীত কিছু বলতে হতে পারে, ওহী নাজিল হচ্ছে, হতে পারে আল্লাহ তাআলা এর বিপরীত কিছু বলবেন, ওহীর মাধ্যমে রাসূলকে জানাবেন, রাসূল আমাদেরকে ঠিক আমরা যা জানি এর উল্টাও কিছু বলতে তো পারে। এজন্য আমরা বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন, ভালো জানেন। আল্লাহ নবী প্রশ্ন করেন, আতাদরুনা মাল কাউসার, সাহাবীরা আমার, কাউসার কাকে বলে জানোনি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ নবী গো, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন কাউসার কি। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাউসারের অর্থ হলো হাউদুন ওয়াদানিহি রাব্বি তাবারাকা ওয়া তাআলা। সাহাবীরা আমার, কাউসার দ্বারা অর্থ হলো মহান আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজিকে একটা হাউজের মালিক বানায়া দিবেন। হাউজের মালিক। এবার হাউজে কাউসার যে আমরা বলি, হাউজ বলতে কি, হাউজে কাউসার বলতে কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক আমাকে কিয়ামতের দিন হাউজের মালিক বানাবেন। এটা কিয়ামতের দিন হাউজের মালিক আল্লাহ পাক আমাকে বানাবেন। হাউজ কেমন হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার উম্মত আমার কাছে আসতে থাকবে আর আল্লাহ আমাকে হাউজের পারে বসায় রাখবেন। আমার উম্মত আসবে আর আমি তাদেরকে নিজের হাত দিয়ে পানি পান করাবো। নিজের হাত দিয়ে রাসূল পানি পান করাবেন। মুমিন মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আমলের প্রতিদান নিজের হাতে দিবেন আর অনেক আমলের প্রতিদান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতেও দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারিদু আলাইয়া উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আমার উম্মত হাউজের কাছে আমার কাছে আসবে, হাউজে আমার সঙ্গে মুলাকাত হবে। সুবহানাল্লাহ, হাউজে রাসূলের সঙ্গে মুলাকাত হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এদেরকে নিজের হাত দিয়ে পানি পান করাবো, কোনো ভিড় হবে না। রাসূল বলেন, আনিয়াতুহু আদাদান নুজুম। আল্লাহ রাসূল বলেন, যেই হাউজ আমাকে দেওয়া হবে, এই হাউজ কত বড় হবে, এই হাউজের পান পাত্র কি পরিমাণ হবে, কি পরিমাণ পান পাত্র থাকবে, পান পাত্রের সংখ্যা কেমন হবে, পানি পান করানোর পাত্রের সংখ্যা কেমন হবে। রাসূল বলেন, আর আনিয়াতুহু আদাদান নুজুম। সাত আসমানে যতটা নক্ষত্র আছে, তারকা যে সিতারা আছে, ওই সিতারার চাইতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পান পাতের সংখ্যা আরো বেশি হবে, ভিড় হবে না।
পানি পান করতে যাবেন, বীর হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একবার এই হাউজ থেকে সামান্য এক ঢুক পানিও যদি পান করে, জীবনেও তার আর পানির পিপাসা লাগবে না। এমন হাউজ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন অনেক মানুষ আসবে, হাউজে কাউসারে আসবে, পানি পান করার জন্য আমার সামনে আসতে চাইবে, কিন্তু আল্লাহর ফেরেশতারা এদেরকে আসতে দিবেন না, এদেরকে দূরে রাখবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রশ্ন করব, ও ফেরেশতারা, এরাও তো আমার উম্মত, এরাও তো আমার উম্মত, এদেরকে আপনারা কেন আসতে দেন না, কেন বাধা প্রদান করেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ফেরেশতারা বলবেন, ও পয়গম্বর, আপনি তো জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পরে আপনার দ্বীনের সঙ্গে কত জিনিস এরা সংযোজন করেছে, বিদআত করেছে, নাউজুবিল্লাহ। আপনি জানেন না, আপনি আসার পরে কত বিদআত এরা করেছে, যেগুলো দ্বীনের অন্তর্ভুক্ত নয়, এগুলোকে দ্বীনের সাথে মিশিয়ে দিয়েছে, যেগুলো দ্বীনদারি নয়, এগুলোকে দ্বীন হিসাবে কাজ করেছে, সওয়াবের আশায় এমন কাজ করেছে। সুতরাং এরা বেদাতি, এরা বেদাত করেছে, যেগুলো দ্বীন নয়, এগুলোকে দ্বীনের সাথে সংযোজন করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহতা লিমান গায়্যারা বাদি, দূর হও, দূর হও, যারা আমার পরে আমার দ্বীনকে পরিবর্তন করে দিতে চেয়েছো, আমার পরে আমার দ্বীনের মধ্যে সংযোজন করে, যেগুলো মূলত আদৌ দ্বীনের অন্তর্ভুক্ত ছিল না, এগুলো দ্বীনের অন্তর্ভুক্ত করার মাধ্যমে মূলত আমার দ্বীনকে তোমরা বিগড়ে দিয়েছো, তোমরা দূর হও, হাউজে কাউসারে এদের জায়গা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে হাউজ, এই হাউজে আমি আর কোন উম্মত যেন আসতে না পারে, এই জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদেরকে দূরে ঠেলে দিব, আর তোমাদেরকে আমি প্রবেশ করার অনুমতি প্রদান করব। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া আনা আযুদু কামা ইয়াযুদুর রাজুল ইবিলার রাজুলি আন ইবিলিহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই উম্মত এই হাউজে অনেকেই আসতে চাইবে, অনেক পয়গম্বরের উম্মতেরাই আসতে চাইবে, কিন্তু আমি প্রত্যেকই দূরে ঠেলে দিব, আসতে দিব না। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমন ভাবে একজন উটের মালিক তার উটগুলোর কাছে অন্যের উটকে আসতে দেয় না, বিটতে দেয় না, আপনার সংরক্ষিত জায়গা আছে, আপনি যেখানে ঘাস ফলায় রাখছেন, ওই জায়গাতে আপনি শুধু আপনার গরুগুলোকে ঢুকাবেন, অন্য কারো গরুগুলোকে আপনি আসতে দিবেন না। আপনার গোয়াল ঘরের ঘাস অন্য কোন গরুকে আপনি খাইতে দিবেন না। আল্লাহর নবী বলেন, আমি হাউস থেকে আমার উম্মতদেরকে আমি আলাদা করব, অন্যদেরকে আমি আসতে দিব না। ওয়া আনা আযুদু কামা ইয়াযুদুর রাজুলু ইবিলার রাজুলিয়ান ইবিলিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যেমন ভাবে তার উটগুলো থেকে অন্যের উটগুলোকে দূরে সরায় দেয়, তার উটগুলোকে আলাদা করে তার গোয়াল ঘরে নিয়ে আসে, তার সংরক্ষিত এলাকায় ঘাস ফলানো এলাকায় নিয়ে আসে, আল্লাহ রাসূল বলেন, আমিও আমার উম্মতদেরকে আলাদা করে নিব, অন্য কোন উম্মতদেরকে আমার উম্মতের সাথে আমি যুক্ত হতে দিব না। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলেন, আল্লাহর নবী গো, আপনি যে আমাদেরকে আলাদা করবেন, আতারিফুনা, আপনি কি আমাদেরকে ওই দিন চিনবেন? আচ্ছা, রাসূল যে আলাদা করবেন, আমাদেরকে কি চিনবেন? এটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাসূল তো বলছেন, আমি আমার উম্মতদেরকে আলাদা করব, আমি আমার উম্মতের সাথে অন্য কাউকে মিশতে দিব না। কেন? এরাই হাউজে কাউসারে আসবে, এরাই হাউজে আসবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন আপনি আমাদের থেকে অন্যদেরকে আলাদা করে দিবেন, আপনি কি আমাদেরকে চিনবেন?
কত মানুষ নিজের সন্তানকেও চিনে না, আর আপনি উম্মত, আমরা আমাদেরকে চিনবেন? আচ্ছা, মনে করলাম যারা আপনার যুগে ছিল, আপনার সাহাবী যাদেরকে আপনি দেখেছেন, অথবা যারা আপনাকে দেখেছে, হয়তো আপনি এদেরকে চিনলেন, কিন্তু আমাদেরকে তো আপনি দেখেন নাই, তো আমাদেরকে কি চিনবেন? এটা তো আরো বড় প্রশ্ন। রাসূলুল্লাহর উম্মতের মধ্যে তো অনেক, আমরা পরবর্তীতে দুনিয়াতে এসেছি, রাসূলকে আমরা দেখিনি, রাসূল আমাদেরকে দেখেন না। হাদিস শরীফের মধ্যে আসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদিতু লাউ রাআইতু ইখওয়ানি, আল্লাহর নবী বলেন, আমার বড় আফসোস, আমার বড় আশা, যদি আমি আমার ভাইদেরকে দেখতে পারতাম। সুবহানাল্লাহ, যদি আমার ভাইদেরকে দেখতে পারতাম। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আক্ষেপ করছেন আপনার ভাইদেরকে দেখার জন্য, আমরা কি আপনার ভাই নই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ভাইয়ের চাইতেও আরো উপরে। আনতুম আসহাবি, তোমরা তো আমার সঙ্গী, আমার সাথী। আমার ভাই কারা? যারা এখনো দুনিয়াতে আসে নাই, পরবর্তীতে দুনিয়াতে আসবে, আমাকে দেখবে না, কিন্তু এরপরও আমার উপর ঈমান আনবে, এরা আমার ভাই। রাসূল বড় আশা করেছে তার ভাইদেরকে দেখবেন। ওয়াদিতু, আমার বড় আশা, আমার বড় ভালো লাগতো, রাআইতু ইখওয়ানি, যদি আমি আমার ভাইদেরকে দেখতে পারতাম। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? বলেন, হ্যাঁ। আরে তোমরা তো আমার ভাইয়ের চাইতেও আরো বিশেষ কিছু, স্পেশাল কিছু, তোমরা তো আমার সাথী সঙ্গী। আনতুম আসহাবি, ভাই কারা? আল্লাযীনা লাম ইয়াতু বাদু, যারা এখনো দুনিয়াতে আসে নাই, পরবর্তীতে আসবে আর ঈমান আনবে। এখন রাসূলুল্লাহ বলেন, আমি তোমাদেরকে চিনতে পারবো, আমার উম্মতকে আমি চিনবো, এদের পরিচয় আমার কাছে আছে। রাসূল বলেন, হ্যাঁ, আমি আমার উম্মতদেরকে চিনতে পারবো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে চিনবেন? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুররাব মুহাজ্জালিনা মিন আসারিল উযু। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আমি তোমাদেরকে কেমনে চিনব? কিয়ামতের দিন তোমরা আমার কাছে আসবে, এমত অবস্থায় আসবে, তোমাদের উযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো শুধু চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ, তোমাদের উযুর অঙ্গ প্রত্যঙ্গ দেখে আমি তোমাদেরকে চিনতে পারবো। তোমাদের উযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো চমকাতে থাকবে, চমকাতে থাকবে। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখে আমি তোমাদেরকে চিনতে পারবো। সুবহানাল্লাহ। এখন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, কিয়ামতের দিন মানুষের উযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো চমকাতে থাকবে। ফামান শাআ আতালা গুররাতাহু, এখন যে চায় সে যেন তার উযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো চমকাবে, তো চাইলে সে তার চমককে বাড়াতে পারে। কিভাবে? মানে অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনি বেশি বেশি ধৌত করেন, বেশি বেশি বলতে কি পুরাটা আপনি ধৌত করেন, তিনবার ধৌত করেন। যত বেশি ধৌত করবেন, কিয়ামতের দিন আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো তত বেশি চমকাতে থাকবে। তবে বেশির অর্থ এই নয় তিনের বেশি, তিনেই শেষ, এর উপরে যাওয়া যাবে না। 3 বার পর্যন্ত আপনি ধৌত করবেন, 3 বারের অধিক ধৌত করবেন না। যতটা অঙ্গ প্রত্যঙ্গই আছে 3-এর অধিক নয়। কয়বার? 3 বার। 3 বারই পরিপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। قالوا بلى يا رسول الله قال إسباغ الوضوء على المكاري وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد السلام فذلكم الرباط فذلكم الرباط فذلكم الرباط। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, সাহাবীরা আমার,
আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। সাহাবীরা রে আমার, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব যে আমলের মাধ্যমে জান্নাতের মধ্যে তোমাদের পজিশন বেড়ে যাবে এবং জান্নাতের মধ্যে পজিশন বাড়বে, দুনিয়াতে তোমাদের গুনাহ মাফ করে দেওয়া হবে। আল্লাহর নবীর সাহাবীগণ বলেন, নবীজি কেন নয়, অবশ্যই বলুন। যেই আমল করলে পরে দুনিয়াতে গুনাহ মাফ হয়, জান্নাতে পজিশন বেড়ে যায়, কেন বলবেন না? আল্লাহ রাসূল বলেন, এক নম্বর হলো ইসবাগুল wudu'i আলাল মাকারি, পরিপূর্ণ উযু যারা পড়বে। পরিপূর্ণ উযু মানে তিনবার, কতবার? তিনবার যারা পড়বে। এক বর্ণনায় পাওয়া যায় ইসবাগুল wudu, ইসবাগ বিমানা ইনকা, অর্থাৎ যারা পরিষ্কার করবে, পরিচ্ছন্নতার সাথে যারা উযু পড়বে। সুবহানাল্লাহ, পরিচ্ছন্ন, একদম পরিপূর্ণ করবে। ইকমাল মানে পরিচ্ছন্নতার সাথে যারা উযু পড়বে। রাসূলুল্লাহ বলছেন, এই লোকগুলোর জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতের মধ্যে তাদের পজিশন বাড়াবেন আর দুনিয়াতে আল্লাহ তাদের গুনাহ মাফ করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের দিন তো তোমাদেরকে চিনা যাবে উযুর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, এগুলো চমকাতে থাকবে। সুতরাং যার ইচ্ছা তুমি তোমার চমককে বাড়াও। সুবহানাল্লাহ। এখন হাত ধৌত করেন, কোনই পর্যন্ত ধৌত করেন, নাকে পানি দেন, মুখে কুল্লি করেন, কান মাসাজ করেন, গাড় মাসাজ করবেন। মানে যতটা অঙ্গ প্রত্যঙ্গ রাসূল থেকে প্রমাণিত আছে, এই অঙ্গ প্রত্যঙ্গ যদি আপনি ধৌত করেন অথবা মাসাজ করেন, কানের উপরিভাগ আপনি মাসাজ করবেন, পিছন দিকে আপনি মাসাজ করবেন। কানের আপনার ওয়াজিফা হইল মাসাজ করা। যদি আপনি মাসাজ করেন, গাড় মাসাজ করেন, আপনার কপাল আপনি ধৌত করলেন, মাথা মাসাজ করলেন, পুরা মাথা আপনি মাসাজ করলেন, বলছেন পুরাটা মাথা আপনার কিয়ামতের দিন চমকাইতে থাকবে। আমরা তো 4 ভাগের 1 ভাগ বা 3 ভাগের 1 ভাগ মাসাজ করি, বলছেন এটা হইল ফরজ এতটুকু, বাকি পুরা সুন্নত হইল পুরা মাথা মাসাজ করা, আল ইস্তিআব, পুরাটা মাথা মাসাজ করা। আপনি এই দিক থেকে শুরু করবেন, আবার ওই দিক থেকে আপনি সামনের দিকে নিয়ে আসবেন, বস আপনার পুরা মাথা মাসাজ হয়ে গেল। অতঃপর মাথা মাসাহের পরে নতুন আর পানি নিতে হবে না, ওই বিজা আপনার অবস্থায় কান মাসাহ করবেন। কি করবেন? কান মাসাহ করবেন। তো রাসূল বলছেন, মান শাআ আতালা গুররাতাহু ফালইউতিল গুররাতাহু, যে চায় সে যেন তার উযুর অঙ্গ প্রত্যঙ্গের চমককে বাড়ায়, আর কেউ যদি চায় তো কমাক, অসুবিধা কি, তার কম চমকাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমি তোমাদেরকে চিনব। কেমনে চিনবেন ইয়া রাসূলুল্লাহ? গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের দিন তোমাদেরকে আমার সামনে পেশ করা হবে, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো, উযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো চমকাতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আমাদের পর্যন্ত এই কথাগুলো পৌঁছায় দিয়েছেন। সুতরাং রাসূল শুধু সাহাবায়ে কেরামদেরকে চিনবেন না, কিয়ামত পর্যন্ত যত উম্মত সুন্দরভাবে উযু পড়বে প্রত্যেকটা উম্মতকেই রাসূল চিনতে পারবেন। সুবহানাল্লাহ, সব উম্মতকে রাসূল চিনতে পারবেন। গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল wudu। তাহলে এক ব্যাখ্যা পেলাম, কাউসারের এক ব্যাখ্যা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক হাউস দিবেন, হাউসটা কিয়ামতের ময়দানে হবে। 2 নম্বর ব্যাখ্যা হলো, একদিন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল কাউসার তিলাওয়াত করলেন, আর কাউসার তিলাওয়াত করে জিজ্ঞাসা করলেন, কাউসার কাকে বলে জানো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই বেশি জানেন। নবীজি বললেন, কাউসারের অর্থ হলো আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাকে স্পেশাল একটি নদীর মালিকানা দিবেন। জান্নাতে অনেকেরই নদী থাকবে, স্বাভাবিক জান্নাতি যারা তাদের জন্য জান্নাতে নদী আছে, কিন্তু রাসূলকে আল্লাহ পাক স্পেশাল একটি নদীর মালিক বানাবেন জান্নাতের মধ্যে। নাহরুন ফিল জান্নাহ ওয়া'দানি রাব্বি তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ পাক জান্নাতের মধ্যে আমাকে নদী দিবেন। ওই নদীটি কেমন? নবীজি বলেন, হাফাতা মিন যাগাব,
জান্নাতে আমাকে যে নদীর মালিক বানানো হবে, ওই নদীর পার হবে সোনা দ্বারা নির্মিত পার। অতুরবাতুহু আল মিসকুল আযফার। নবী বলেন জান্নাতে আমাকে যে নদী স্পেশালি দেওয়া হবে, ওই নদীর মাটি হবে মিশকে আম্বরের মাটি। জান্নাতের যে নদী আমাকে দেওয়া হবে, ওই নদীর পানি হবে মধুর চাইতে আরো বেশি মিঠা। জান্নাতের এই নদীর পানি হবে দুধের চেয়ে আরো বেশি সাদা। এমন এক নদী আল্লাহ পাক আমাকে দিবেন। বলে কাউসারের দুই ব্যাখ্যা, এই দুটো ব্যাখ্যাই হাদিস শরীফের মধ্যে এসেছে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন এবং কাউসারের এই দুই ব্যাখ্যার কথা বলেছেন। সহজে আপনাদের স্মরণ থাকার জন্য এক নম্বর ব্যাখ্যা হলো কাউসার বলতে হাউজে কাউসার, আর দুই নম্বর ব্যাখ্যা হলো কাউসার বলতে জান্নাতের নদী। সুবহানাল্লাহ, দুটোটা একসাথে সঠিক। আল্লাহ কিয়ামতের ময়দানে হাউজের মালিক বানাবেন আর জান্নাতে আল্লাহ নদীর মালিক বানাবেন। তিন নম্বর ব্যাখ্যা হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবী, আমি আপনাকে কাউসার দিলাম। তিন নম্বর ব্যাখ্যা হইল আমি আপনাকে অধিক উম্মত দিলাম, অধিক উম্মত দিলাম। আগের যুগের সমস্ত নবী ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত সমস্ত নবীদের যত উম্মত সমষ্টিগতভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের সংখ্যা এর চাইতে বেশি। তাহলে মানুষ বলে আপনি বুঝি আটকুরা নির্বংশ, আপনার নাম নেবার মতো বুঝি কেউ থাকবে না। আরে আল্লাহ, আমি আল্লাহ আপনাকে এত উম্মত দান করেছি, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, কিয়ামত পর্যন্ত পুরা পৃথিবীর মধ্যে আপনার নাম উচ্চারিত হবে। এমন কোন অঞ্চল থাকবে না যেখানে আপনার নাম থাকবে না, সব জায়গাতে আপনার নাম থাকবে। ইন্না আ'তাইনাকাল কাউসার। এজন্য আল্লাহ রাসূল বলেন তোমরা যখন বিয়ে করবা তখন এমন মহিলা বিয়ে করো যাদের খানদানের মহিলাদের ঘরে সন্তান বেশি হয়। সুবহানাল্লাহ। আমরা তো ঠিকের উল্টা, ঠিকের দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। স্লোগান, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। হ্যাঁ, জানেন না তো দুটি সন্তানের বেশি নয়। মনে করেন দুইটা সন্তান ওই মারা গেল, তোর রইল কি? একটি হলে ভালো হয়, আরে একটি হলে তো সবচেয়ে মন্দ হয়। একটাই নাই তো আর কি রইল দুনিয়াতে? কিছুই তো নাই। দুনিয়াতে যেই সমস্ত অঞ্চলে যেই সমস্ত দেশের সন্তান কম হয় না, এদের দুর্দশা দুর্গতির কথা কে না জানে। এই সমস্ত দেশকে আমরা বলি উন্নতির রোল মডেল বলি, ওই সমস্ত দেশে গিয়ে দেখেন পারিবারিক কোনো বন্ধন নাই। জাপানি পারিবারিক বন্ধন নাই, কোনো বন্ধন নাই। কে কখন কোথায় মারা যায় কেউ বলে না। মরতে মরতে গলতে গলতে একদম সব শেষ হয়ে যায়, দাফন করার মতো কেউ নাই, শেষকৃত্য করার মতো কেউ নাই, পারিবারিক বন্ধন নাই। এই জন্য শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা সামাজিকতা বন্ধন আমাদের মধ্যে দান করেছেন, আলহামদুলিল্লাহ। একটা মানুষের দাফন করার মতো তার নিকটাত্মীয় কেউ না থাকলেও ওই লোকটার দাফনের অভাব হয় না, কাফনের অভাব হয় না। আল্লাহ তাআলা হয়তো অর্থবিত্ত আমাদেরকে কম দিয়েছেন, কিন্তু অভাব নাই, পারিবারিক বন্ধন আছে, সামাজিক বন্ধন আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম ফালা তাকাতাতিলুন বাদি। আল্লাহ নবী বলেন তোমরা এমন এমন মহিলা বিয়ে করো যেই মহিলারা স্বামীদের প্রতি মহব্বতওয়ালা হবে, শ্রদ্ধাশীল হবে, ভালোবাসবে স্বামীদেরকে, সুসন্তানদেরকেও ভালোবাসবে। আল ওয়ালুদ, এবং যাদের গর্ভে সন্তান বেশি জন্মগ্রহণ করবে। বুঝবেন কেমনে? মা দেখো, বোন দেখো, ফুফু দেখো, খানদান দেখো, এদের যদি সন্তান বেশি হয় তাহলে এমন নারীর সন্তান বেশি হবে। তো এমন নারীকে বিয়ে করিও। আমরা তো এখন এমন নারী বিয়ে করলেও সন্তান নিতে তো আমরা চিন্তা করি আল্লাহ খাওয়াইতাম কেমনে, এটা চিন্তা। আচ্ছা, আমরা যে চিন্তা করি সন্তানরা খাওয়াইতাম কেমনে, আমরা নিজেরে আমরা খাওয়াইনি না, আল্লাহ খাওয়াই।
আল্লাহ খাওয়ান। তো আপনারটাই আপনি জানেন না, আর সন্তানেরটা নিয়ে আপনি চিন্তা করেন। আপনারও তো আল্লাহ রিজিক দান করেন, সন্তানদেরও রিজিক কে দিবেন? কে দিবেন? আল্লাহ দিবেন। তো আপনি টেনশন করছেন কেন? আমি সন্তানকে কি খাওয়াবো? আরে আপনি কি সন্তানকে খাওয়াবেন? সন্তান আপনার জন্মগ্রহণ করবে। আল্লাহ সন্তান সৃষ্টির অনেক বছর আগে আল্লাহ তার রিজিকের ফয়সালা করে। আপনি কি? আপনাকে সৃষ্টি করার কত বছর আগে আল্লাহ আপনার রিজিকের ফয়সালা করে দিয়েছে। আপনার টেনশন কি? টেনশন করবেন আপনি? আপনি নিজের রিজিকের জিম্মাদার না। আল্লাহ বলেন, আমি তো তোমাদের কাছ থেকে রিজিক চাই না, আরে আমি তো রিজিক দান করি। وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا। আল্লাহ বলেন, আমি তোমাদের কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যা, আমি তোমাদেরকেও রিজিক দান করি, তোমাদের সন্তানদেরকেও রিজিক দান করি, সবটাই তো আমার হাতে। তো আপনি কেন টেনশন করছেন যে আমি কি খাবো, সন্তান কি খাবে? আপনারটাও আমার হাতে, সন্তানেরটাও আমার হাতে। হইতে পারে সন্তানের তাকদীরে আপনার তাকদীর খুলে যাবে। যাদের সন্তান বেশি, এদের ঘরে কি খাবার নাই? আপনি নিয়ে দিবেন তার ঘরে। এদের ঘরে নাই কে বলছে? আপনি নিজে বইয়া নিয়ে তার হাতে দেন। নসিব দেখেন, তার নাই তো কি হইল? যারা ধনী আছে আমাদের সমাজে, বিত্তবান, তারা কি করে? বইয়া বইয়া নিয়ে দেয়। তার তকদির আছে তো, যে সন্তানটা জন্ম নিল, তার তো একটা তকদির আছে। অনেক সময় মেয়ে সন্তান জন্ম নিলে আমরা কত নারাজ, কত নারাজ। আল্লাহু আকবার কবীরা। সন্তান জন্ম নেয়, মানুষ নারাজ হয়। আল্লাহ বলেন, মেয়ে সন্তান জন্ম, এটা সুসংবাদ, এটা সুসংবাদ। তুমি কেন নারাজ হচ্ছ? ওই মেয়ের তাকদীরে হয়তো আল্লাহ আমাকে রিজিক দান করে। এরা তো বারাকা, এরা তো ঘরের বরকত। মেয়েরা আল্লাহ রাসূলের মেয়ে, ঘরের বরকত। আপনার মেয়ে আপনার ঘরের বরকত, বরকতের ঝর্ণা ধারা মেয়ে। আল্লাহ বলছেন, হে রাসূল, আমি আপনাকে কাউসার দিলাম, মানে কি? আমি আপনাকে উম্মত দান করলাম। 1400 বছর হয়ে গেল, বছর শত শত বছর চলে গেছে। এখন বাংলাদেশের টাইম সব জায়গার সমান নয়। এমন কোন মুহূর্ত নাই যে মুহূর্তে আজান হয় না, এমন কোন সেকেন্ড নাই যে সেকেন্ডে আজান হয় না। আমার দেশের চাইতে আমাদের পশ্চিমাঞ্চল ছাড়া এরা আরো দেরি, আমাদের পূর্বাঞ্চলে যারা এরা আরো ফাস্ট, আরো আগে। আপনি ঘুরতে থাকেন, ঘুরতে থাকেন, ঘুরতে থাকেন, পুরো পৃথিবী এইভাবে ঘুরতে থাকেন, দেখবেন এমন কোন মুহূর্ত নাই যে মুহূর্তে আজান দেওয়া হচ্ছে না। এখানে আজান নাই, দেখেন আপনি পাকিস্তানে আজান আছে, ইন্ডিয়াতে আজান আছে, পাকিস্তানের পশ্চিমে আজান, এর পশ্চিমে আজান। মানে আপনার এখানে যে টাইম, ওই টাইমের মধ্যে কোনো না কোনো জায়গায় আজান হচ্ছে। আর যখনই আজান হচ্ছে তখনই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরেই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, আমি সাক্ষী দিলাম, মানে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম উচ্চারিত হচ্ছে। তো আল্লাহ বলছেন, হে রাসূল, আমি আপনাকে কাউসার দিলাম, মানে আমি আপনাকে উম্মত দান করলাম, যেই উম্মত আপনার উম্মত সব নবীর উম্মতের চাইতে বেশি। আমি আল্লাহ এত উম্মত দান করেছি। অনেক সময় ঐরজাত সন্তান বাবার ইজ্জত রক্ষা নাও করতে পারে, রুহানি সন্তান বাবার উপর সামান্য আঁচ লাগতে দেয় না। রাসূলুল্লাহর উম্মত তার রুহানি সন্তান, রুহানি সন্তান। অনেক ঐরজাত সন্তান আছে বাবার ইজ্জত আরো নষ্ট করে, কিন্তু রুহানি সন্তান বাপদের ইজ্জত নষ্ট করে না, ছাত্ররা উস্তাদদের ইজ্জত নষ্ট করে না। তা আপনার রুহানি সন্তানের মাধ্যমে আপনার ইজ্জত দুনিয়াতে বহাল থাকবে। এজন্যই তো দেখা যায় দুনিয়াতে কোথাও কেউ যদি রাসূলের বিরোধিতা করে, উম্মত হাজার 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 মাইল কিলোমিটার দূর থেকে প্রতিবাদী হয়ে যায়, ঠিক না? যখন কেউ কথা বলে, এক সময় হয়তো গ্রামের দোকানে রাসূলুল্লাহর নাম উচ্চারিত হইত না, নাস্তিক মুরতাদরা মাঝে মধ্যে এমন কিছু বলে, তো দেখা যায় গ্রামের ঘরে ঘরে রাসূলুল্লাহর নাম উচ্চারিত হয়।
এটা বরকত। এরা যত রাসূলকে অপমান করতে চায় তত রাসূলুল্লাহর নাম পৃথিবীর মধ্যে আরো বেশি উচ্চারিত হয়। ইন্না আ'তাইনাকাল কাউসার। 4 নম্বর ব্যাখ্যা হলো গো রাসূল, আমি আপনাকে কাউসার দিয়েছি। 4 নম্বর ব্যাখ্যা হলো, আমি আপনাকে কোরআনে মাজিদ দান করেছি। আমি আপনাকে কোরআন দান করেছি, যেই কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের মধ্যে আল্লাহ বরকত দান করেছে। এই কোরআন মিটবে না। আমি আপনাকে কোরআন দিয়েছি, এই কোরআন চিরদিন থাকবে। কোরআনকে মিটানোর কোনো ক্ষমতা দুনিয়ার মানুষের নাই। তো যতদিন কোরআন থাকবে ততদিন আপনার নাম দাম থাকবে, যতদিন কোরআন থাকবে আপনার সুনাম থাকবে। আমি আপনাকে কোরআন দান করেছি, এটা আখিরাতেও শেষ হবে না, জান্নাতেও থাকবে। আল্লাহ জান্নাতের মধ্যে আপনাকে বলবেন, ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। আপনাকে বলা হবে কিয়ামত জান্নাতে যাও আর কোরআন তিলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো। যত আয়াত তোমার মুখস্থ আছে তিলাওয়াত করো আর উপরের দিকে উঠো। যেখানে গিয়ে তোমার তিলাওয়াত শেষ, তোমাকে বোনাস হিসাবে যে বিল্ডিং দেওয়া হবে ওই বিল্ডিং এখানে শেষ। এখন কত আয়াত মুখস্থ আছে আপনার? যত আয়াত মুখস্থ এত থালা। এটা বোনাস, বোনাস বিল্ডিং। এটা এখানে আপনার বিল্ডিং কত তলা বিল্ডিং বানাইছেন? বলে এত তলা। বলে কতটা আয়াত মুখস্থ? যত আয়াত মুখস্থ এত তলা বিল্ডিং। সুবহানাল্লাহ, বোনাস বিল্ডিং যেটা আর কি। বাকি জান্নাতে তো আল্লাহ তাআলা প্রত্যেকেই জায়গা দিবেন, বোনাসও দিবেন। ওই বোনাসটা আপনাকে বলা হবে উপরের দিকে উঠো আর তিলাওয়াত করো। যেখানে গিয়ে তিলাওয়াত শেষ হবে সেখানে আপনার বিল্ডিং এর তালা সমাপ্ত হবে। তো আল্লাহ তাআলা কোরআন দান করেছেন। আরো ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম দিয়েছেন, সবগুলো ব্যাখ্যা এই দুইটার সাথেই মিলে জুলে। আর প্রথম দুই ব্যাখ্যা রাসূলের হাদিস থেকে প্রমাণিত। আল্লাহ তাআলা এইবার বলেন, আপনাকে তো কাউসার দিলাম, তো আপনার কর্মসূচিও দুইটা। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। কর্মসূচি দুইটা। 1 নম্বর কর্মসূচি হলো ফাসাল্লি লিরাব্বিকা। আপনার রবকে খুশি করার জন্য আপনি নামাজ আদায় করেন, আপনার রবকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করেন। দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য আপনি নামাজ আদায় করিয়েন না। আমরা অনেকে নামাজ আদায় করি লোক দেখানোর জন্য। আল্লাহ এর আগের সূরা মাউনের মধ্যে এদের কথা আল্লাহ বলেছেন, নিন্দা করেছেন। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখায়, নামাজ পড়ে লোক দেখায়। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ ভুলে যায়, নামাজ পড়তে চায় না, পড়ে ঠিক কিন্তু কেন পড়ে? আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখায়, মানুষ দেখায়, মানুষদেরকে দেখানোর জন্য নামাজ আদায় করে, মানুষদেরকে দেখায় নামাজ পড়ে। ওয়ায়াবনাউনাল মাউন, আর ছোট্ট থেকে ছোট্ট জিনিসও মানুষ খুঁজলে দেয় না। আমরা তো মাশাআল্লাহ বড় বড় জিনিসও দেই, কিন্তু কিছু কিছু মানুষ আছে ম্যাচ খুঁজলে ম্যাচও দেয় না। আছে না? ম্যাচ খুঁজলে ম্যাচ দেয় না। কই অর্থনীতি, কই বিড়ি, আমার বিড়ি থেকে তোমার বিড়িতে আগুন ধরাইল। বলে কেন? বলি অর্থনীতি। একটা ম্যাচের খাঁটি যদি নষ্ট হয় তো দেশের অর্থনীতি নষ্ট হইল। এগিয়ে উঠিয়া কইছে তেয়ার তোমার বিড়ি দিল আমার, এটারও বড় অর্থনীতি। এক মেসের কাঠি যদি নষ্ট হয় তো আমি যদি বিড়িতে আগুন ধরাই তো আমার বিড়ি নষ্ট হইল, তাহলে বিড়ি বাঁচাও, মেসের কাঠিও বাঁচাও, বিড়িও বাঁচাও। তুমি অর্ধেক খাইছো, আমার অর্ধেক দিল। এটার বড় অর্থনীতিবিদ। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখা। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, এটা মুনাফিকদের আলামত। যারা লোক দেখায় এটা মুনাফিকের আলামত। আল্লাহ মুনাফিকদের কথা বলে, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর নিয়তে নামাজ পড়ে। আল্লাহ এরপরের সূরাতে রাসূলকে কর্মসূচি দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা, আপনি নামাজ আদায় করেন আপনার রবের সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। এটা শুধু রাসূল কেন, আমাদেরকেও বলা হচ্ছে আপনি নামাজ আদায় করেন। মৌলভী চকওয়ালা আপনি নামাজ আদায় করেন, শরীশতলাওয়ালা, কবিরাজিওয়ালা আপনিও নামাজ আদায় করেন, করিমপুরওয়ালা, রামেশ্বরপুরওয়ালা সবাই নামাজ আদায় করেন, নোয়াগাঁওওয়ালা নামাজ আদায় করেন, ময়ডাইলওয়ালা নামাজ আদায় করেন। কারে সন্তুষ্ট করার জন্য?
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ আদায় করেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ওয়ানহার, আপনি কুরবানি করেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই দুই আমল মানুষ লোক দেখানোর জন্য করতে পারে, সম্ভাবনা আছে। তো বলছেন নামাজ আদায় করো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কুরবানিও করো কারে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। গোশত তো আপনার, কুরবানির গোশত তো আপনি খাইবেন, আপনাকে কেউ বাধা দিবে? কেউ তো আপনাকে বাধা দিবে না। আগের যুগের মতো তো নয়। আগের যুগ ছিল কেউ কুরবানি কবুল হইলে আগুন আসতো, এটাকে পুড়িয়ে ফেলতো, বাস শেষ, মানে কবুল হয়ে গেছে, আপনাকে দেওয়া হইতো না। কিন্তু আল্লাহ আমাদের উপর রহম করেছেন, আল্লাহ আমাদের কুরবানি আমাদেরকেই দান করে। আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি, আল্লাহর পক্ষ থেকে কি মেহমানদারি, জিয়াফাতুল্লাহ, আল্লাহর মেহমানদারি আমাদের জন্য। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুরবানির গোশত নিজে খাও, কুলু, খাও তোমরা, ওয়াদাফিরু, জমায়েও রাখো, অসুবিধা নেই। 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত খাও, অসুবিধা নেই। কিন্তু এটা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। এই জন্য ঈদের দিন, কুরবানির ঈদের দিন, কুরবানি থেকে এসে, কুরবানি ঈদের জামাত থেকে এসে কুরবানি করে নিজের কুরবানির গোশত দিয়ে খাওয়া হলো জিয়াফাতুল্লাহ। আমরা তো কুরবানি করতেও জানি না, খাল খালতেও জানি না। এই জন্য কুরবানির গোশত দিয়ে খাইতে খাইতে 3টোই দেয়। হ্যাঁ, ঈদুল আজহার নামাজও তো আমরা পড়ি দেরিতে না, নামাজ খুব দ্রুত পড়ে নেওয়া উচিত, খুব দ্রুত নামাজ পড়ে নেওয়া উচিত। যে কোনো ঈদের নামাজ খুব দ্রুত পড়া, বিশেষ করে কুরবানি ঈদের নামাজ খুব দ্রুত পড়ে না। এরপরে যান বাড়িতে যান, দ্রুত কুরবানি করেন, সবাই মিলে কুরবানি করেন। এরপরে খাল খেলেন, গোশত আগে বাড়িতে পাঠাইয়া দেন। এরপরে গোশত পাক হইল, কুরবানি গোশত দিয়ে খাবার খান। কেন? কার জিয়াফত? আল্লাহর মেহমানদারি, তা আমাদেরকে দেওয়া হয়। এখন বলছেন তোমারটা তোমাকেই দেওয়া হবে। তো এখানে নিয়ত পরিবর্তন করলে কি? গোশত খাওয়ার নিয়ত ছিল, একটু পরিবর্তন করে দেন না, আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনার গোশত তো আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করেন, আপনার গোশত আপনাকেই দেওয়া হবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ বলেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কুরবানি করেন, নামাজ আদায় করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, ওগো নবীজি আপনি জেনে রাখবেন, নিশ্চয় নিশ্চয় আপনার বিরোধীরা যারা, তারাই মূলত নির্বংশ। এদের নাম কেউ নেয় না। মোহাম্মদ, কত মানুষ নাম রাখে, আমরা যাদের নাম অন্যটা আছে আমরাও শুরুতে মোহাম্মদ লিখি, ঠিক না? তো মোহাম্মদ রসুলের নাম নেওয়ার মতো বুঝি কেউ থাকবে না? আরে দেখো, আমার নামের শুরুতে মোহাম্মদ আছে, অমুকের নামের শুরুতে মোহাম্মদ আছে, অমুকের নামের শুরুতে মোহাম্মদ আছে। মোহাম্মদ শুরুতে না থাকলেও শেষে আহমদ আছে, শুরুতে মোহাম্মদ আছে, শেষে আহমদ আছে। কেউ নামও রাখে মোহাম্মদ, কেউ নামও রাখে আহমদ। তাহলে মোহাম্মদের নাম নেওয়ার মতো নাই কে বলছেন? আজ পর্যন্ত আবু জেহেল কেউ নাম রাখছে? ফেরাউন, নমরুদ, কারুন, কেউ তো নাম রাখে না। আবু জেহেলও রাখে না, নমরুদও রাখে না, ফেরাউনও রাখে না, উতবাও রাখে না, শায়বাও রাখে না। কেন রাখবে? এরা বেঈমান, এদের নাম নেওয়ার মতো কেউ নেই। কিন্তু মুহাম্মদ নাম নেওয়ার মতো লক্ষ কোটি মানুষ আছে। তাহলে আপনি কেন ঘাবড়াবেন? আপনি কেন ঘাবড়ে যাবেন? আল্লাহ আপনার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। মেরে মুহতারাম হাজিরিন, এই সূরার শিক্ষা কি? এই সূরার শিক্ষা হলো, প্রথম কথা, আল্লাহ আমাদের রাসূলকে কাউসার দান করেছেন। এক ব্যাখ্যা হইল হাউজ যে আমি যাব, আপনি যাবেন, রাসূল আমাদেরকে চিনবেন। কিভাবে চিনবেন? উজুর মাধ্যমে। আমরা যত উজু পড়ব তত আমাদের উজুর অঙ্গ প্রত্যঙ্গ চমকাতে থাকবে। যত বেশি উজু পড়বেন তত আল্লাহ তাআলা আপনার এই অঙ্গ প্রত্যঙ্গকে চমকাবেন। এর মাধ্যমে রাসূল আমাদেরকে চিনতে পারবেন, আমরা তার উম্মত। 2 নম্বর শিক্ষা, বিদআত করতে পারবো না। যেই ইবাদতের কথা কুরআন সুন্নাহের মধ্যে আছে সেগুলোই করব, নতুন কিছু সংযোজন করব না। যদি করি তবে হবে বিদআত। আল্লাহ বিদআতীদেরকে পছন্দ করেন না। আমার আমলের মধ্যে যদি কিছু নতুন ঢুকে, যেটার কোনো আপনার ভিত্তি নাই, রাসূলের কাছ থেকেও নাই, সাহাবায়ে কেরামদের কাছ থেকেও নাই, এরপরে তাবিঈনদের কাছ থেকেও নাই, তাহলে এই আমল করব আমি ঠিক, কিন্তু কবুল হবে না। বরং এই আমল সওয়াবের নিয়তে করার কারণে আমার উপর মানে কঠিন একটা ধমক আছে, সেটা হলো হাউজে কাউসারে আল্লাহ আমাকে ঢুকতে দিবেন।
তিন নম্বর কথা যেটা বুঝলাম সেটা হলো আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়া, কুরবানি করা, আমার সব আমল একমাত্র কাকে খুশি করার জন্য হবে? আল্লাহকে খুশি করার জন্য হবে। যদি এই মনটা তৈরি করতে পারেন, দেখবেন ইবাদত করতে মজা লাগবে। আর যদি মানুষকে খুশি করার উদ্দেশ্য, দেখবেন ইবাদতে মজা লাগবে না। মানুষ যখন দেখবেন সামনে, তখন খুব ইতমিনানের সাথে নামাজ পড়বেন। আর যখন মানুষ সামনে থাকবে না, নামাজ পড়তে মন হয়েছে কেন? আপনার উদ্দেশ্য কি? মানুষকে খুশি করা। তো মানুষকে খুশি করা এটা মন থেকে ছেড়ে ফেলতে হবে, বরং খুশি করব কাকে? আল্লাহকে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ আদায় করুন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ওয়ানহার, কুরবানি করুন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। বস আপনি আমল করতে থাকেন, ইনশাআল্লাহ আপনার সুনাম কমবে না। এটা আমার জন্য, আপনার জন্য। আপনি আমল করতে থাকুন, আপনার সুনাম কমবে না ইনশাআল্লাহ। আপনি দুনিয়া থেকে চলে গেলেও পৃথিবীর মধ্যে আপনাকে চিরজীবী অমর করে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আগামী কাল এর পরের দিনও ইনশাআল্লাহ আলোচনা হবে। আমরা নির্দিষ্ট একটা বিষয়ের উপর আলোচনা করব, দুইটা সূরাকে সামনে রাখব, অথবা গত বছর সূরাতুল কাহফের কিছু আলোচনা আমরা করব বলে ওয়াদা করেছিলাম, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরা থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন। আজকে তো আরো বৃহস্পতিবার দিনগত রাত, মানে শুক্রবার রাত দোয়া কবুলের টাইম। শুক্রবার রাতে দোয়া কবুল হয়। আমরা একে অপরের জন্য দোয়া করব, মুর্দেগানদের জন্য দোয়া করব, যাদের উদ্যোগে এই তাফসিরুল কোরআন মাহফিল প্রতি বছর রমজান মাসে হয়। আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই উপস্থিত থাকেন। এই সুযোগে কোরআন নাজিলের মাসে কোরআন শিখলাম, কোরআন পড়লাম, কোরআন জানলাম, তাফসীর জানলাম, এটা সুবর্ণ সুযোগ তৈরি হয়। সময় থাকলে অংশগ্রহণ করা দরকার প্রত্যেকের জন্য। কেন? এই সময়ে আল্লাহ যেই মাসে কোরআন নাজিল করেছেন, এই মাসে কোরআনের তাফসীর সম্পর্কে জানতে পারলাম। অন্য মাসের সোয়াবের তুলনায় এই মাসে তো 70 গুণ বেশি সোয়াব। বিদায় আপনি যদি একটু সময় বসেন, তার 70 গুণ বেশি সোয়াব হইল অন্য মাসের তুলনায়। এই নিয়তে যাদের সুযোগ থাকে, সময় থাকে, হাজির হওয়ার চেষ্টা করেন। আমিও সর্বোচ্চ চেষ্টা করি এই মাসটাকে কোরআনের সাথে আপনার খাটানোর চেষ্টা করি। হয়তো কোরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে অতিবাহিত করার চেষ্টা করি, কোরআনের তাফসীর পড়ে এই মাসটাকে অতিবাহিত করার চেষ্টা করি। কোরআনের দাওয়াত নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে, বিভিন্ন জায়গায় হাজির হয়ে যথাসম্ভব চেষ্টা করি কোরআনময় রমজান করার জন্য। সবাই করেন, তাফসীর পড়েন। মোবাইলেও তো দেখা যায়, কোরআন মাজিদ মোবাইলে তিলাওয়াত করা যায়। দোকানে বসছেন, তিলাওয়াত করে করি, আমিও করি, অনেকেই করে আলহামদুলিল্লাহ। তবে যারা আমরা করি না, আমাদেরও আগ্রহী হওয়া দরকার, কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার। রমজান মাসে দিনে 11টার সময় ঘুম থেকে উঠেন, 9টার সময় কেউ উঠেন, 10টার সময় কেউ উঠেন, 8টার সময় কেউ উঠেন, কেউ জোহরের আগে তো সবাই উঠে। তো এর আগে গোসল করে একটু তিলাওয়াত করে মসজিদে যাওয়ার সময় নামাজ তো পড়েন, মসজিদে আসার সময় কমপক্ষে নিয়ত করেন যে প্রত্যেক দিনে কমপক্ষে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম নিয়ত। হ্যাঁ, কয়বার? 100 বার। কঠিন হইব। হ্যাঁ, 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, মাত্র 3 সেকেন্ড একবার। আপনি কয় মিনিট লাগবে? মনে করেন 5 মিনিট, 10 মিনিটই ধরল। মসজিদে আসার সময়, যাওয়ার সময় শেষ হয়ে যাবে। রাসূল বলছেন, কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম প্রতিদিন 100 বার পড়ে, তার সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। মাত্র 100 বার আমরা প্রতিদিন চেষ্টা করব। এরপরে জোহরের নামাজের পরে যদি সম্ভব হয় তো কোরআন নিয়ে একটু বসবো, একটু তিলাওয়াত করবো ইনশাআল্লাহ। যদি দেখেন তিলাওয়াত করতে পারেন না, তত আমার উপর জিম্মাদারি আরো বাড়লো। কোরআন শিখার দরকার। রমজান মাসে কোরআন শিখানো হয় না, কেরাত প্রশিক্ষণ নাই, আছে। তো আমি কেন শিখবো না? কোরআন শিখার ব্যবস্থা আছে। কিয়ামতের দিন বাজার তো কোনো সুযোগ নাই। বলে আল্লাহ আমি চিনি না তিলাওয়াত, চিন্তায় নাকি বাড়ির লোকে তোমার মাদ্রাসায়, তোমার মসজিদে কোরআন শিক্ষার কেরাত প্রশিক্ষণ হয়েছে, তুমি শিখলাই না কেন? বলে শরম করে হুরুতেন তো লোকে বইতাম কেমনে? বলে তো ইমাম সাহেবরে দল্লায় না ইয়া
আমরা বুড়াইন তোরে হিকাও ইমাম সাহেব না করবানি ঠেকাও লাগতো না দোয়া ঠেকা ছাড়ো আমরা হিকাই না এইবানি ঠেকা ছাড়া হিকবা এর লাগি ইমাম সাহেব যারা আছেন ওনাদের কাছে বলি আমাদেরকে কোরআন শিখান টাকা লাগতো না আর টাকা দিতা না কেন টাকা দিয়ে শিখো নাই আমার কাছে দিও না কেউ তো কইছেন না আজ পর্যন্ত বলে টাকা লাগবে যুবক যারা এদেরও কোরআন শেখার দরকার কোরআন পড়ার আল্লাহর কাছ থেকে বাঁচতাম পারতাম না বলে আল্লাহ আমায় তিলাওয়াত জানা নাই বলে সব জায়গাত কেরাত প্রশিক্ষণ আছে কেন না কেন ইমাম সাহেবের অভাব নাই ইমাম সাহেব আছেন মুয়াজ্জিন সাহেব আছেন হাফিজ সাহেব আছেন দুইজন হাফিজ সাহেব একজন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব চারজন মানুষ টাকার বাদেও আমরা কোরআনটা শিখতে পারলাম না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইজাত উজর কবুল হইতো না লাগি উজর নাই কোন উজর কবুল হবে না লাগি কোরআন শিখা লাগবে বলে শিখার আগ পর্যন্ত কিতা করতাম বলে কুল বললাম মুখস্থ আছে তো ফাতিহা মুখস্থ আছে তো 100 পড়িলে বাস আপনার তিলাওয়াত হইল সুবহান আল্লাহ তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।